আসসালামু আলাইকুম। ওলি স্যারের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের 2014 সালের অঙ্কটা করব। এই অঙ্কটাতে আগে তো আমরা তারা সূত্র প্রয়োগ করে উত্তর বের করতাম, যেমন কারেন্ট রেশিও, গ্রস প্রফিট রেশিও, বিভিন্ন রেশিও বের করতাম, টাকা দেওয়া থাকতো। এই অঙ্কে শুধু উত্তর দেয়া আছে, প্রশ্নগুলো বের করতে হবে। যেমন সেলস দেয়া আছে, গ্রস প্রফিট মার্জিন মানে গ্রস প্রফিট রেশিও দেওয়া আছে 80%, নেট প্রফিট মার্জিন মানে নেট প্রফিট রেশিও দেওয়া আছে 35%, নেট প্রফিট অপারেটিং প্রফিট মার্জিন দেওয়া আছে 35%, নেট প্রফিট মার্জিন দেওয়া আছে 8%। আর সকল উত্তরগুলো এখানে দেওয়া আছে। আমাদের প্রশ্নগুলো করতে হবে, উল্টা অঙ্ক। উপরে লেখা আছে একটেল প্রিন্টিং ইন্ডাস্ট্রি হ্যাজ সেলস টোটাল 4 লাখ। সেলস তো এখানে দেয়াই ছিল, উপরে আবার দিয়ে দিছে আর কি। যাই হোক, এখন বের করতে বলছে এইগুলার উত্তর। বলছে ক্যালকুলেট ভ্যালু ফর দ্য ফলোয়িং। গ্রস প্রফিটের পরিমাণ বের করতে বলতেছে, কস্ট অফ গুডস সোল্ড। কারণ আগে আমরা কস্ট অফ গুডস সোল্ড দিয়ে ইনভেন্টরি টার্নওভার রেশিও বের করতাম। এখন তারা এই কস্ট অফ গুডস সোল্ডটা বের করতে বলছে। এখানে কীভাবে করব? প্রথমে গ্রস প্রফিট বের করতে বলছে। গ্রস প্রফিট মার্জিন আছে কত? 80%। আর উত্তর দেওয়া আছে 80%। এখন গ্রস প্রফিট টাকা কত বের করতে হবে? আমাদের এটা সহজ হলো যে গ্রস প্রফিট পরিমাণ বের করতে হলে সেলসের সাথে গ্রস প্রফিট মার্জিনের গুণ করতে হবে। আচ্ছা, আমি সূত্রটা একটু ব্যাখ্যা দেখায় দিই, তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। আমরা আগে শিখছি গ্রস প্রফিট রেশিও সমান উপরে গ্রস প্রফিট নিচে ছিল সেলস, আর এই 100 দিতাম পার্সেন্টেজ উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, তো পার্সেন্টেজ এখন দেখেন গ্রস প্রফিট এখানে উত্তর দেয়া আছে, গ্রস প্রফিট আছে কত? 80%। এখানে 100 দিতাম পার্সেন্ট দেওয়ার জন্য, এখানে 80% না লিখে 80 লিখে ফেললাম। আর পার্সেন্ট দুই পাশ থেকে বাদ দিয়ে দিলাম। গ্রস প্রফিট দেয়া নাই, %80 মানে 0.08। গ্রস প্রফিট দেয়া নাই, সেলস দেওয়া আছে আমাদের 4 লক্ষ। এখানে মনে হয় একটা 4 লক্ষ না, 4 কোটি, ঠিক আছে, 4 কোটি। $4 কোটি দেওয়া আছে। এখানে আবার ইচ্ছা করলে আমরা 0.80 যে কথা, 80% একই কথা। এখন আর গুণ করলে গ্রস প্রফিট সমান সমান আসবে, এটার সাথে এটা গুণ করলে কত আসে? 3,20,00,000। এই সূত্র ভাবে করতে পারবো, অথবা এখানে যেভাবে সূত্র লিখছে গ্রস প্রফিট সমান সেলস ইন্টু গ্রস প্রফিট মার্জিন বা গ্রস প্রফিট রেশিও, সেভাবে করতে পারবো। এটা কিভাবে আসলো? আমাদের এটা দেয়া নাই না, এটা যদি আমি বের করতে চাই তাহলে এটাকে রেখে দিলাম, আর গুণ করি, এটার সঙ্গে এটা গুণ হয়ে যেত, নতুন সূত্র দাঁড়াচ্ছে। সুতরাং গ্রস প্রফিট সমান গ্রস প্রফিট রেশিও হবে না, গ্রস প্রফিট সমান সেলস ইন্টু গ্রস প্রফিট রেশিও। কারণ সেলের সঙ্গে এটা গুণ হলে এটার মান বেরিয়ে আসবে, সমীকরণের নিয়ম অনুযায়ী আর গুণ হবে। মনে মনে এটা নিচে 1 আছে, 1-এর সঙ্গে এটা গুণ করলাম, গ্রস প্রফিট চলে আসলো, আর গ্রস প্রফিট রেশিওর সঙ্গে সেলসের গুণ। তো অর্থাৎ সূত্র কীভাবে আসলো? গ্রস প্রফিট বের করার জন্য সেলসের সাথে গ্রস প্রফিট রেশিও আমার
গুণ করতে হবে। এ নাম্বারটা আমাদের হয়ে গেল। বি নাম্বার বলতেছে কস্ট অফ গুডস সোল্ড বের করে দেখাও। কস্ট অফ গুডস সোল্ড বের করার সূত্র আমরা আগের ক্লাসেই শিখছি, যে 5 নাম্বার ক্লাসে শিখছি। সেলস থেকে গ্রস প্রফিট বাদ দিয়ে দিলেই কস্ট অফ গুডস সোল্ড বের হয়। তো কস্ট অফ গুডস সোল্ড বের করার সূত্র হলো সেলস মাইনাস গ্রস প্রফিট, বেরিয়ে আসলো কস্ট অফ গুডস সোল্ড, এটাও আমরা বুঝে গেলাম। তারপরে বলতেছে অপারেটিং প্রফিট বের করে দেখাও। গ্রস প্রফিট যেভাবে বের করছি, সেলের সাথে গ্রস প্রফিট রেশিও গুণ করছি, তো অপারেটিং প্রফিট বের করতে হলে সেলসের সাথে অপারেটিং প্রফিট মার্জিন রেশিও দেওয়া আছে। অপারেটিং প্রফিট মার্জিন কত? 35%। সেলসের সাথে 35% বেরিয়ে আসলো অপারেটিং প্রফিট। আর এই সূত্র যেরকম সেলসের সাথে গ্রস প্রফিট গুণ করলাম, রেশিও গুণ করলাম, সেম অপারেটিং প্রফিট বের করার জন্য সেলসের সঙ্গে অপারেটিং প্রফিট রেশিও গুণ করব। তারা বলতেছে এখন অপারেটিং এক্সপেন্স বের করে দেখাও। গ্রস প্রফিট থেকে অপারেটিং প্রফিট যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে অপারেটিং এক্সপেন্স বেরিয়ে আসে। কারণ আমরা যারা অ্যাকাউন্টিংয়ের অঙ্ক করে আসছি ফার্স্ট ইয়ারে, তখন আমরা এরকম করছিলাম। কয় নাম্বার? এটা হলো ডি নাম্বার। আমরা করছিলাম ফার্স্ট লিখতাম গ্রস প্রফিট, লিখতাম ফিনান্সিয়াল স্টেটমেন্ট, চূড়ান্ত হিসাব। গ্রস প্রফিট ধরেন এখানে আছে, বের করছিলাম আমরা 3,20,00,000। এখান থেকে আমরা অপারেটিং এক্সপেন্স বাদ দিতাম। যারা চূড়ান্ত হিসাব করছি, আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট করছিলাম, অপারেটিং এক্সপেন্স বাদ দিতাম। বাদ দেওয়ার পরে যেটা আসতো, এটার নাম দিতাম আমরা অপারেটিং প্রফিট। প্রফিট ফ্রম অপারেশন বা অপারেটিং প্রফিট লিখতাম। এটা কিন্তু অপারেটিং প্রফিট আমরা সিতে বের করছি কত? 1,40,00,000। তাহলে নিশ্চয়ই এখান থেকে এটা বাদ দেওয়ার পর এটা আসছে, তার মানে এটা থেকে এটা বাদ দিলে এই অ্যামাউন্টটা চলে আসবে। এখানে যে অ্যামাউন্টটা কীভাবে আসবে? এটা থেকে এটা বাদ দিতে হবে, বাদ দিলে এখানে আসবে। যেমন সহজে ধরেন আপনার কাছে 5 টাকা আসছিল, একটা চকলেট খাইছেন, 2 টাকা আছে, তাহলে এখানে কয় টাকা আছে? 5 থেকে 2 বাদ দিলে 3 টাকা চকলেট খাইছি দেখে 2 টাকা আছে। তাহলে এটা থেকে এটা বাদ দিলাম, তাহলে এটা চলে আসলো। তারা এই সূত্র লিখছে ভাঙায়, অপারেটিং এক্সপেন্স লিখছে গ্রস প্রফিট থেকে অপারেটিং প্রফিট বাদ দিলে বেরিয়ে আসবে কি? অপারেটিং এক্সপেন্স। আচ্ছা, ই নাম্বার বলতেছে আর্নিং বের করতে হচ্ছে আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার। আর কি কমন স্টক হোল্ডার যে মালিক, তাদের কয় টাকা আয় আছে, তাহলে তারা আয় পাইছে কত পার্সেন্ট? তারা আয় পেয়েছে হলো নেট প্রফিট মার্জিন কত? 8%। তাদের সব খরচ বাদ দিয়ে কয় টাকা পেয়েছে? তারা পেয়েছে 8%। নেট প্রফিট মানে জিনিসটা কি? যে সকল প্রকার খরচ টরচ বাদ দেওয়ার পরে লাভ হয়েছে কত? ট্যাক্স টুক্স দেওয়ার পরে 8% লাভ হয়েছে। এটা কাদের লাভ? মালিকের লাভ। এখন এই 8% যে লাভ হয়েছে, কার 8%? সেলসের 8%। তো সেলসের 8% করলেই তো আমাদের আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার বেরিয়ে আসে। তার মানে সেলসের সাথে নেট প্রফিট মার্জিন গুণ করলে বেরিয়ে আসবে আমাদের আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার। আর কি সাধারণ মালিকদের কয় টাকা মুনাফা পাবে? এই 8% মুনাফা সাধারণ মালিকরা পাবে। তাহলে এই সেলসের সাথে 8% গুণ করলাম, তাহলে বেরিয়ে আসলো আমাদের আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার। আচ্ছা, এরপর চাইছি টোটাল অ্যাসেট বের করে দেখাও। টোটাল অ্যাসেট বের করার জন্য এখানে দেখেন টোটাল অ্যাসেট টার্নওভার দেওয়া আছে। টার্নওভার সূত্র আমি শিখিয়েছিলাম কি? সবসময় উপরে হবে সেলস, নিচে হবে টার্নওভার। এই নিচে হবে যেটা চাইছে আর কি। এটা কি চাইছে? এফ। আচ্ছা, অ্যাসেটস টার্নওভার এখানে লেখা আছে, অ্যাসেটস টার্নওভার রেশিও বের করতে হলে শিখেছিলাম যে কোনো রেশিও করার জন্য উপরে সেলস হয়, আর এটা বলছে টোটাল অ্যাসেটস।
অ্যাসেটস বলতে কি টোটাল অ্যাসেটস, অ্যাকাউন্ট রিসিভেবল বললে লিখতাম কি অ্যাকাউন্ট রিসিভেবল। এখন এটা দেওয়া আছে, অ্যাসেটস টার্নওভারের মান দেওয়া আছে 2, সেলসের মান দেওয়া আছে 4 কোটি, এইটা দেওয়া নাই না, টোটাল অ্যাসেটসটা দেওয়া নাই। এটা আমি এই পাশে নিয়ে আসতেছি, 2টা ওই পাশে নিয়ে যাইতেছি, সমীকরণের নিয়ম অনুযায়ী চলে আসলো। টোটাল অ্যাসেট সমান সমান চলে আসলো 4 কোটি 2 দিয়ে ভাগ করতেছি আমরা, 2 কোটি। কেউ যদি চায় না আমি সূত্র মুখস্থ করে ফেলবো, তাহলে সূত্র সহজ, টোটাল অ্যাসেট সূত্র হলো অ্যাসেটস বাই অ্যাসেটস টার্নওভার। আচ্ছা, জি নাম্বার বলতেছে টোটাল কমন স্টক ইকুইটি, বলতেছে টোটাল কমন স্টক ইকুইটি আর কি আমাদের ইকুইটি বা মালিকানা সত্তর পরিমাণ বের করে দেখাও। তাহলে এটা বের করা অনেক সহজ, যে আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার, যে এখানে যে বের করছিলাম আর্নিং অ্যাভেলেবল, মালিকরা কত টাকা পাবে, 32 লক্ষ টাকা পাবে। রিটার্ন অন কমন স্টক ইকুইটি, রিটার্ন অফ কমন স্টক ইকুইটির পার্সেন্টেজ এনে দেয়া আছে। এই যে রিটার্ন অন কমন স্টক ইকুইটি হলো 20%। যে আমি এই 20% যদি ভাগ করি, 32 লক্ষকে 20% দিয়ে যদি ভাগ করি, 20% মানে 0.20 ভাগ করলে যে টাকাটা আসবে এটার নাম হলো টোটাল কমন স্টক ইকুইটি। অর্থাৎ মালিকদের পাওনা হলো 1,60,00,000, মালিকের মূলধন যেটাকে বলা যায়। এইচ নাম্বার বলতেছে অ্যাকাউন্ট রিসিভেবল। তো অ্যাকাউন্ট রিসিভেবল এখানে ডেট দেওয়া আছে, অ্যাকাউন্ট রিসিভেবল কত, 62 ডেজ। আমরা কিন্তু গত ক্লাসে 6 নম্বর ক্লাসে আমরা শিখছিলাম অ্যাকাউন্ট রিসিভেবল কালেকশন পিরিয়ডের সূত্র। উপরে থাকে হলো ডেট, নিচে থাকে হলো অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। সেম এরকম সেলসের সাথে গুণ করব, একদিনের সেলসের সঙ্গে আমরা গুণ করব অ্যাকাউন্ট রিসিভেবল কালেকশন পিরিয়ড। আর কি লাস্ট ক্লাসে যে সূত্রটা শিখছিলাম সেই সূত্রটা থেকে আমরা অঙ্কটা করতে পারতেছি। একদিনের সেলস কত, 4 কোটি টাকা হলো সারা বছরের, 365 দিনে 1 বছর বা 360 দিন দিয়েও করা যাবে। এটাতে এটা ভাগ করলাম, একদিনের সেলস বেড়ে আসলো এই টাকাটা। এই টাকারে আমি অ্যাকাউন্ট রিসিভেবল কালেকশন পিরিয়ড দ্বারা গুণ করবো, যে 62.2 গুণ করলাম, চলে আসলো অ্যাকাউন্ট রিসিভেবল এর পরিমাণ আর কি, দেনাদারের পরিমাণ বেরিয়ে আসলো। আশা রাখি এখান থেকে আপনারা বুঝতে পারছেন, না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি করে দিব অঙ্কটা আবার। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।